ডাক্তারের হাসিতে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। তো আমাদের হাসি যদি মুছে যায়, সেই ব্যবস্থা যদি করা হয়, তাহলে কি অবস্থা হবে? আর আমাদের কয়েক মিনিটের ৩৫,০০০ কর্মকর্তা কয়েক মিনিটের কর্মবিরতি বা কর্মবিরতি বলবো না, কলম বিরতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি হতে পারে আপনারা চিন্তা করুন। আর সেই ক্ষেত্রে আমরা হয়তো সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব। ধন্যবাদ। সাপ্লিমেন্ট করতে চাইলে আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনারা যদি কর্মবিরতিতে যান তাহলে আপনারা তো সেবক দেশের, রোগীদের অবস্থা কি হবে? জি ধন্যবাদ। আসলে তো আমরা যেতে চাই না, আমাদের যদি বাধ্য করা হয় আমরা ধাপে ধাপে যাব। আমি শুরুতেই বললাম যে আমাদের মুখের হাসি যাতে মোছা না হয়, আন্তরিকতা যাতে কমে না যায়। আমরা হয়তো জরুরি কোনো পরিষেবা যেগুলো রোগীদের, সেগুলো আমরা বাদ দিব না, কিন্তু আমরা চাই না একটা রোগীরও মৃত্যু হোক বা কোনো চিকিৎসা অবহেলা হোক। আসলে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। বিষয়টা এমন, আমরা কিন্তু করতে চাইনি। একটা বিধি বহির্গত কাজ যেটা অন্যায়, আমরা তাকে বাতিল করতে বলছি, যেটা অন্যায় করা হচ্ছে আমাদের সাথে। আমরা কিন্তু অন্যায় দাবি করি নাই, অন্যায়কে রোধ করতে চাচ্ছি, যে অন্যায়টা বর্তমানে চলমান। এটা যদি বাতিল না করা হয়, গেজেটটা আমাদের ৩৫,০০০ ক্যাডারের সাথে যদি এরকম অনিয়ম একটা হয়, যেটা একদম এমন নাই, ওনারা প্রতিটা জায়গায় বলে না, এটা একদম বিধি বহির্ভূত এবং খুবই আপনাদের দাবি যুক্তি। আমরা যে দাবিটা করি, যারা এগুলো পাস করতেছেন তারাই বলতেছেন আমরা এটা বৈধ দাবি, অথচ তারপরে এটা বন্ধ করা যায়নি। যদি বন্ধ করা, আমার বৈধ দাবিকে যদি বন্ধ না করা যায়, তাহলে আমাদের আসলে কি করণীয়, আমাদের আসলে কি করা উচিত? ওনারাই বলেন যে এটা বৈধ আমাদের দাবি, আবার ওনারাই এটাকে কন্টিনিউশন করছে, তাহলে আমাদের কি আর কোনো ওয়ে আছে কি? আপনারা একটা জিনিস বলছেন যে অন্যায় দুর্নীতিভাবে যে দুর্নীতিভাবে টাকা পয়সা লেনদেন হতে পারে, যাই হোক, তো এই ব্যাপারে সরকার যদি আপনাদের এই দাবিটা না মানে, সেক্ষেত্রে তো আপনার উচ্চ আদালতে যেতে পারে। আমরা আদালতে গেছি ২০২২ সালে, তারপরে এই কাজগুলো চলমান আছে, বন্ধ হয় নাই। পিএইচসি কিন্তু এই ৫ তারিখ ৩ তারিখে এই কাগজ সুপারিশ করছে। আদালত এই বিষয়ে রিট আছে এবং আমরা জানাইছিলাম রিট আছে, ওনারা বলে যে রিট নাই, অথচ আমরা তথ্যগতভাবে প্রতিটা কাগজ রিসিভ কপি আছে যে এটা প্রমাণিত যে আমরা, ওনারা জানতেন, ওনারা অস্বীকার করতেও পারবেন না যে আমরা জানি না, কারণ আমাদের প্রতিটা কাগজে রিসিভ কপি আছে। আমরা আদালতেও গিয়েছি, আমরা নীতিগতভাবে যেখানে যেখানে যাওয়া যায় সব জায়গায় গেছি, ওনারা স্বীকারও করেন এগুলো আমাদের দাবি বৈধ, কিন্তু আমরা মনে করতে পারিনি। আপনারা এই যে নিয়োগটা, এটা তো 2010-11-তে হয়েছে। তো 2010-11-তে হয়েছে, যেহেতু এই সরকার কিন্তু সবাই বলে, মানুষ বলে, এখনো বলে স্বৈরাচারী এবং অবৈধ, তাহলে এই নিয়োগটা কি অবৈধ আপনারা মনে করেন? আমাদের দেশ থেকে এই নিয়োগ বিধি যেটা প্রণয়ন করা হয়েছিল, আপনারা সকলেই জানেন যে একটা নিয়মিত নিয়োগ পদ্ধতি থাকা অবস্থাতে আলাদা যখন আরেকটা নিয়োগ বিধি প্রণয়ন করে গুটি কয়েকটি সুবিধা দেওয়া হয়, সেখানে কিছুটা প্রশ্ন থাকে। আপনারা এটা সিদ্ধান্ত নেবেন যে এটা প্রশ্নবিদ্ধ নিয়োগ বিধি ছিল নাকি বৈধ কোনো নিয়োগ বিধি ছিল। বিসিএস কে পাশ করে